বিশ্বাস করুন দাদা, কয়েকদিন আগে আমি একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানের রিকোয়েস্ট করেছেন। তবে দাদা সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন সমুদা আলাদা কেন? ওই দিনকের বন্ধুরা ছিলেন আলাদা, আজকে সেরকম একজনও কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে বলবেন সমুদা ওই দিনকের বন্ধুরা কিভাবে ছিলেন? ওই দিনকের বন্ধুরা ছিলেন অনুষ্ঠানের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ডান সাইডে আর বাম সাইডে যিনারা দাঁড়িয়েছিলেন, তারা প্রত্যেকেই অনুষ্ঠানের প্রথম থেকে ঢুকু ঢুকু করে ফুল ফিটিং। তাদের অবস্থা এরকম, পিন অফ সাইলেন্ট, মানে সেই বন্ধুরা আমাকে গানে রিকোয়েস্ট করছে। দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম। ওই রকম যদি 2-3টা ফিল্ড হতো তাহলে আমি পুরো পাগল হয়ে যেতাম। আজকে আপনাদেরকে যে সেই কথাটাই বলবো, বন্ধুরা কিভাবে গানে রিকোয়েস্ট করছিলেন। আজকে যেমন কথা বলছি, ওই দিনকে কথা বলছিলাম, প্রথমে একজন বন্ধু আমাকে ডান সাইড থেকে ডেকে একখানা গানে রিকোয়েস্ট করলেন। আমাকে কিভাবে ডাকছেন দেখুন, উনি তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, এবার আমাকে ডাকছেন তার স্টাইল আলাদা। ও ঘোষক দা, ও টাকলু দা, দাদা এদিকে ঘোরা। আমি বললাম দাদা কি ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? এ খোকন তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে, একটা বাইরের লোক আছে আয়, তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা আপনার কি ব্যাপার বলুন। বলে দাদা আমরা সঙ্গীত শিল্পীদের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আমি কোন গানটা গাইবো। বলে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আয় কিশোর কুমারের বাউল গান? দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? বলে দাদা খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার। আমি দাদা কাঁদনি, কাঁদনি গান হবে, বন্ধুকে আনন্দ দিলাম, কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে। দাদা একটু ডি মাইনরটা ধরবেন তো একটু, একটু ডি মাইনর। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিনে যাবে, মরণ যাত্রা যেদিনে যাবে, দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। গানে দাও দাদা একটু ভাষা, গান হচ্ছে তো। হ্যাঁ ভাষা, হ্যাঁ দাদা ডিমেনাটা ধরুন। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিনে যাবে, মরণ যাত্রা যেদিনে যাবে, দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিনে যাবে, দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে বলাম, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন, ভোলা মন বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিনে যাবে, দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিনে যাবে, দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিনে যাবে, দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভাল লাগলে একটু হাতের তালি হবে। দাদা এটা শেষ নয়, এইখানে গানটা শেষ করেছিলাম, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় শেষ করেছিলাম দাদা। এরপর একজন বন্ধু বাম সাইড থেকে এসছেন, আমার পায়েটায় পড়ে, ও ঘোষক আস্তে আস্তে। দাদা কি ব্যাপার আপনি এরকম? ওরে না দাদা, আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন? আমি দাদা আমি গান গাইছি, আমি আবার কি লক্ষ্য করে দেখবো? ওরে দাদা আপনি যে গান আপনি যে গান গাইছেন, আপনার তো ধ। আমি দাদা বলবেন না, একবারে উল্টাপাল্টা কথা বলবেন না। বলে না দাদা আপনি যে গান গাইছেন, আপনার তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, বলুন দাদা আপনার কি ব্যাপার? বলে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি দাদা বলুন দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইবো? বলে দাদা একটা কাজ করুন, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান করুন। হ্যাঁ হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান? দাদা হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গিয়েছেন? বলে দাদা নাচের গান,
স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা রে, ছাতিটা রগড়ি দেলা রে। আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন না দাদা, এটা হবে না। না দাদা হবে দাদা। আমি বললাম অনেকে বলবেন যে সমুদায় হবে বললেন কেন? দাদা ঘুরে যখন দেখি তার হাতে ভাঙা ইটটা, এবার আমি বন্ধুকে আনন্দ দিলাম। আমি বললাম ঠিক আছে হবে। এবার হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান, স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে, বন্ধুকে এভাবেই আনন্দ দিলাম দাদা। ডি মাইনর। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে, মেট্রো মার্কা মনটা মর পটি গলারে, আখিরে আখিরে আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে, মেট্রো মার্কা মনটা মোর ফটি গলারে, আখিরে আখিরে আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। ভাল লাগলে একটু হাতের তালি দাদা। এরপরে বন্ধু মারাত্মক বন্ধু, সে বন্ধুর মতো বন্ধু আমি খুব কম জায়গায় পাই। সে বন্ধু সামনে থেকে ছুটে আসছে, তার হাতে ইয়া বড় একটা লাঠি। দাদা লক্ষ্য করে দেখবেন, মদ খাওয়ার পরে সবার ছুটার কোয়ালিটি সমান না। সে বন্ধু ছুটে আসছে, তার হাতে লাঠি, ও ঘোষক না বট, আমি এ বাবা একে মার দিবে পারে। দাদা দাদা আপনি যাকে খুঁজছেন আমি সে না, আমি ধরা পড়িনি। বলে দাদা এদিকে আসুন। আমি দাদা আপনার হাতে লাঠি। বলে দাদা ভয় পাবেন না, কেউ সাইড দিচ্ছিল না, কমিটির লাঠি পড়ছিল, সেটা তুলে নেব, সব শম্ভুদার কাছে যাব। আমি অসংখ্য ধন্যবাদ। বলুন দাদা। বলে দাদা আপনি যে গান গাইছে না, আপনি তো পুরো গানের গু গু। আমি দাদা বলবেন না, একবারে বলবেন না, একটা মান সম্মানের ব্যাপার। আমি জি বাংলা থেকে এসেছি, আপনার পিছনে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে। বলে না দাদা ছুটে এসছি তো তাই আটকে যাচ্ছে। আমি তাহলে কি বলতে চাইছেন? বলে দাদা আপনি যে গান গাইছেন না, আপনি তো পুরো গানের গুরুদেব। আমি দাদা আমি ভাবছি কই বকিবে বেড়াই যা। আরে দাদা আপনি আমার গুরুদেব। বলুন দাদা আপনার কি ব্যাপার? বলে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি দাদা আপনি খেলেও ঠিক আছেন, বলুন দাদা ভক্তিমূলক কোন গানটা গাইবো? বলে দাদা নাচের গান, খোকা বাবু যায় লাল জুতো পায়। দাদা আমি বললাম দাদা খোকা বাবু যায় লাল জুতো পায়টা ভক্তিমূলক গান? দাদা না দাদা হবে, তার হাতে লাঠি, ও না গাইলে যদি মেরে করে দেয় ফাটাফাটি। তাই বন্ধুকে আনন্দ দিলাম, খোকা বাবু যায় লাল জুতো পায় ভক্তিমূলক গান। দাদা জি স্যার মেজর, জি স্যার মেজর। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়, খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে আয়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি বেড়ে যায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে যায়।
একটু হাতের তালি আমাদের মিউজিশিয়ান বন্ধুদের জন্য। ওনাদের সঙ্গে সেটিং নেই কিন্তু এত সুন্দর দাদা কে আমাদের একটু হ্যান্ডশেক